মসজিদ নির্মাণে ব্যবহার হয়েছে বিভিন্ন দেশ থেকে আনা মার্বেল পাথর, টাইলস ও ঝাড়বাতি। নির্মাণ বৈচিত্র্যের কারণে শীতাতপ যন্ত্র ব্যবহার না করেও ব্যবস্থা করা হয়েছে ভবন শীতল রাখার। দেশি বিদেশি কারিগরের আধুনিক নির্মাণ শৈলীতে গড়ে তোলা হয় দৃষ্টিনন্দন আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ। কারুকার্যময় মসজিদ নির্মাণে ভারত, ইতালি ও তুরস্ক থেকে আনা হয়েছে মার্বেল ও গ্রানাইট পাথর। আর মসজিদের ভেতরে লাগানো নজরকাড়া ঝাড়বাতিগুলো আনা হয়েছে চীন থেকে। এমন মসজিদের সৌন্দর্য উপভোগ করতে এবং নামাজ আদায় করতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। মসজিদটা আর্কিটেকচারটা এমন ভাবে করছে যে এই মসজিদে কোনো এসি লাগবে না। এখানে আপনি অত্যাধুনিক পাথর দিয়ে করা আছে মসজিদটা। আমার মনে হয় মক্কা মদিনা আসছে, এখানে আত্মতৃপ্ত অনেক 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 বেশি পাই। সেখানে যাই না, তার তুলনা করা মোটেই ঠিক না। তারপরে এখানে মোটামুটি আল্লাহ দিলে আমি খুব তৃপ্তি পাই, এই জন্য আমি মাঝে মাঝে নামাজ পড়তে আসি। আমাদের এই মসজিদে নামাজ পড়ে আমার অনেক ভালো লাগে। এই জন্য আমরা প্রতি জুমাতেই আমি এইখানে নামাজ পড়ি, এইখানে আসি। খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। আগে এসে নামাজ পড়ছি, কোরআন শরীফ নিয়ে আসছি, এখানে কোরআন পড়ছি। এখানে আসলে একটু শান্তি লাগে, ভালো লাগে। আধুনিক নির্মাণ শৈলী আর দৃষ্টিনন্দন কারুকাজে সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মিত হয়েছে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ। সৌন্দর্যের বিবেচনায় বাংলাদেশে এটি তৃতীয় বলে দাবি করলেন মসজিদ নির্মাতারা। বাংলাদেশের মধ্যে এই মসজিদটা দর্শনীয় দিক দিয়ে তৃতীয় স্থান অর্জন করছে। এই মসজিদটা নির্মাণ করছেন অত্র এই সিরাজগঞ্জ বেলকুচির বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ আলী সরকার। এখন চলছে পবিত্র রমজান মাস। এই পবিত্র রমজান মাসে আমরা এই মসজিদে ভালো মানের ইফতারির ব্যবস্থা করে থাকি এবং তারাবি নামাজের মধ্যে 12 রাকাত নামাজের মধ্যে আমরা মুসল্লিদের কিছু হালকা খাবারের ব্যবস্থা করে থাকি যেন তারা ক্লান্ত না হয়। ব্যক্তি উদ্যোগে 2012 সালে বেলকুচি পৌর ভবনের পাশে ছেলে আল আমান এবং মা বাহেলা খাতুনের নামে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আলী সরকার। তবে মসজিদ উদ্বোধনের আগে 2021 সালে মৃত্যুবরণ করেন তিনি। পরবর্তীতে মসজিদটির নির্মাণ কাজ শেষ করেন তার ছেলেরা। 2024 সালের এপ্রিলের শুরুতে জুমার নামাজ দিয়ে শুরু হয় মসজিদের যাত্রা। উদ্বোধনের পর থেকেই মসজিদটি নজর কাড়ে সকলের। মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর মাঝখানে আছে বিশাল এক গম্বুজ, যার দুপাশে দাঁড়িয়ে আছে 110 ফুট উচ্চতার দুটি বড় মিনার। মিনারগুলোর সাথে আছে ছোট ছোট আরো 8টি গম্বুজ। প্রচণ্ড গরমেও মসজিদের ভেতরে থাকে ঠান্ডা। এখানে অজুর জন্য রয়েছে দুটি আধুনিক অজুখানা। আল আমান বাহেলা খাতুন জামে মসজিদটির কারুকাজ বিবেচনায় বাংলাদেশে তৃতীয় হিসেবে দাবি করছেন তারা। পবিত্র রমজান উপলক্ষে মসজিদে আগত মুসল্লিদের জন্য ইফতার ও সেহরির ব্যবস্থা করা হয়েছে বলে জানান মসজিদ কমিটির পক্ষ থেকে। আমাদের দেখা যায় যে আজান হচ্ছে, মুসল্লি নাই। জামাত শুরু করছি, সালাম ফিরে দেখি মুসল্লি 3-4 কাতার হয়ে গেছে। তো এটা তো একটা অনেক বড় বিশেষত্ব। আর জুমার দিন আমাদের দোতলা নিচতলা সব ভরে যায় আলহামদুলিল্লাহ, অনেক অনেক মুসল্লি হয়। এদিক থেকে আমরা অনেক শুকরিয়া আদায় করি। আর রমজান মাস চলতেছে, এখন তো মুসল্লির ঢল, সারা দেশ থেকে মুসল্লি আসে আমাদের এখানে। আমরা কোন জেলার কথা বলবো? আমার মনে হয় যে 64 জেলার কোনো জেলায় বাদ নাই যে আমার এখানে মুসল্লি আসে না, সব জায়গা থেকে আসে। আমাদের এখানে মহিলাদের নামাজ পড়া আপাতত নিষেধ আছে, কারণ আমরা এটা মেনটেন করতে পারি না। আর মহিলাদেরকে যখন আমরা সুযোগ দিয়েছিলাম প্রথমত, তো অবাধে আসে, যেগুলো নিয়ন্ত্রণ করা আমাদের জন্য হয় না, আমরা পারি না এটা নিয়ন্ত্রণ করতে, যার কারণে এটা মহিলাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে। মসজিদটি দেখতে এবং নামাজ আদায় করতে স্থানীয়দের পাশাপাশি প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সের মানুষ আসেন এখানে। দৃষ্টিনন্দন মসজিদটি এক নজর দেখে এবং এখানে নামাজ আদায় করতে পেরে বিমোহিত মুসল্লিরা। মাসুদ কামাল হিন্দল, বৈশাখী সংবাদ।